আজকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, আমার বক্তব্য শেষ করে ইফতারে সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করে, প্রত্যেকের উপরে রহমত নাজিল করে, প্রত্যেককে সুস্থ রাখে। আপনাদের জন্য কিছু করার আগ্রহ থেকে, উদ্দেশ্য থেকে নির্বাচন করেছি। এই পিছিয়ে পড়া অনুন্নত গলাচিপা 10 মিনার জনপদ এবং মানুষের ভাগ্যের উন্নয়নে কিছু করতে চাই। তাই আমাদের প্রথম কাজ হচ্ছে এই জনপদের মানুষের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাট, স্কুল কলেজ, অনেক জায়গায় শিক্ষক নাই, ভবন নাই, হসপিটালে সেবা দেওয়ার পরিবেশ নাই। আজকে যেহেতু আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি, আজকে বন্ধের দিনে আপনাদের প্রতি কৃতজ্ঞতা থেকে আপনারা যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের মূল্যায়নের জন্যই আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই খুব অল্প সময়ের সফরে গলাচিপা এসেছি। আগামীকালকে 10 মিনা এবং সকালবেলাও গলাচিপা প্রশাসনের সাথে মিটিং, এই এলাকার উন্নয়ন অবকাঠামো নিয়ে। রবিবার দিন জেলা প্রশাসনের সাথে মিটিং, আবার রবিবার রাতেই ঢাকায় ফিরতে হবে। হয়তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সকলের সাথে দেখা করা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে এটুকু বলতে পারি, একটু গুছিয়ে উঠলেই আপনারা কাছে পাবেন। আপনাদের যে কোনো সমস্যায় আমার কাছে আসবেন। আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, সেটি পূরণ ইনশাল্লাহ আমি কাজ করব। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে কিছু কথা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বলতে চাই, যেটি নির্বাচনের আগে আমরা ওয়াদা করেছিলাম। দল মত রাজনীতির ঊর্ধ্বে থেকে এই গলাচিপা 10 মিনার উন্নয়নে, এই গলাচিপা 10 মিনা একটি নতুন পরিবেশ তৈরি করার ক্ষেত্রে সকলকে নিয়ে আমরা কাজ করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের মন্ত্রী পরিষদের মিটিংয়ে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে, সেখানে যেন প্রকৃত অসহায় দরিদ্র মানুষ যেন সুবিধা পায়,